হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের জন্য নতুন একটা স্টোরি নিয়ে হাজির হয়েছি। সো বেশি বকবক না করে আজকের ছোট্ট গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা গল্পের নায়ক জিওন জাঙ্কুককে দেখতে পাই। তার বয়স 27-এর কাছাকাছি। এই বয়সে সে বড় একজন বিজনেসম্যান। সবার মুখে শুধু তার প্রশংসা। সবার মুখে প্রশংসার কারণ সে খুবই অল্প বয়সে তার বাবার মতো নাম ডাক খ্যাতি অর্জন করেছে। তার বাবার নাম ছিল জিওন। সে খুবই কঠোর প্রকৃতির মানুষ ছিল। জাঙ্কুকও ঠিক তার বাবার মতো হয়েছে। তবে জাঙ্কুক তার বাবার সবগুলো স্বভাব পেলেও একটা স্বভাব পায়নি। তার বাবা মেয়েদেরকে অনেক বেশি সম্মান করত, কিন্তু জাঙ্কুক একদম উল্টোটা হয়েছে। সে মেয়েদেরকে একদম দেখতে পারে না। মেয়েদেরকে তার সহ্য হয় না। আর বাদ বাকি পরিচয় আমরা গল্পের ভিতরেই পাবো। তাহলে গল্পে ফিরে যাওয়া যাক। আমরা গল্পের শুরুতে একজন ছেলেকে দেখতে পাই। সে ঘরের ভিতরে গম্ভীর মুখ করে বসে আছে। আর এই ছেলেটি জাঙ্কুক, জিওন জাঙ্কুক। তার এভাবে বসে থাকার কারণ তার নানি আর তার মামা তারা জাঙ্কুককে বিয়ে করে নেওয়ার কথা বলছে, যেটা জাঙ্কুক কখনো করতে চায় না। সে মেয়েদেরকে তো পছন্দই করে না, আর তারা চায় জাঙ্কুক বিয়ে করুক। এই তো কিছুক্ষণ আগে সে তার নানির সাথে ঝগড়া করে আসলো। চলো তাহলে আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। জাঙ্কুকের পরিচয়টা আমরা একটু গভীর থেকে জেনে আসি। কেন সে বিয়ে, মেয়ে, সংসার এসবকে ঘৃণা করে? কেন সে বিয়ে নামক বন্ধনে জড়াতে চায় না? মূলত জাঙ্কুকের মা এবং তার বাবা দুজনেই পালিয়ে বিয়ে করেছিল। প্রথমে তো জাঙ্কুকের নানি তার মা বাবার সম্পর্ক মেনে নিতে চায়নি। পরবর্তীতে তার মায়ের বিয়ে অন্য জায়গায় ঠিক করে, কিন্তু তার মা পালিয়ে যায় তার বাবার সাথে। আর বিয়ের পরে শুরু হয় তাদের ছোট টুনাটুনির সংসার। আর বিয়ের 4 বছর পরে তাদের কোল আলো করে চলে আসে জাঙ্কুক, তাদের ভালোবাসার আদরের ছেলে। জাঙ্কুকের বয়স যখন 3 বছর, তখন থেকেই তাদের সংসার একটু একটু করে ভাঙতে শুরু করে। কারণ জাঙ্কুকের বাবা একটা নিজস্ব ব্যবসা শুরু করে। এতে তাকে অনেকের সাথে উঠা বসা করা লাগতো। আর তাদের ভিতরে অনেকেই মেয়ে ছিল। সে তার পরিবারে বেশি সময় দিতে পারতো না। এই কারণে জাঙ্কুকের মা তার বাবাকে সন্দেহ করা শুরু করে। তাদের মাঝে এইসব বিষয় নিয়ে অনেক ঝগড়া হতো। তারা মাঝে মাঝে তাদের ছেলের কথা ভুলেই যেত। এর ফলে জাঙ্কুক প্রচণ্ড মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর কেটে যায় আরও 3টা বছর। তখন জাঙ্কুকের বয়স 6 বছর হয়ে গেছিল। ততদিনে তার বাবার অনেক নাম ডাক হয়। ততদিনে জাঙ্কুকের নানা নানি তাদেরকে মেনে নিয়েছিল। সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও জাঙ্কুকের মা বাবার সম্পর্ক কেমন জানি ভেঙে যাচ্ছিল। কোনো কিছুই ঠিকঠাক ছিল না। কেউ কাউকে বিশ্বাস করতো না। জাঙ্কুকের মা অনেক সন্দেহ করতো, কিন্তু তার বাবা সন্দেহ দূর করতো না। উল্টে ঝগড়া লেগে যেত। তারপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নিল তারা দুজনকে ডিভোর্স দিয়ে দিবে। একদিন জাঙ্কুকের বাবার ফোনে কেউ একজন জাঙ্কুকের মায়ের এবং তার বাবার কলিগের একটা আপত্তিকর ছবি পাঠায়। তারপর জাঙ্কুকের বাবা তো ওটা বিশ্বাস করে নেয়, আর তার মায়ের সাথে অনেক ঝগড়া করে। আর জাঙ্কুকের বাবা সহ্য করতে না পেরে তার মায়ের গায়ে হাত তোলে। আর জাঙ্কুক সেটা দেখছিল। তারপর সে সহ্য করতে না পেরে তার মায়ের পক্ষ নিয়ে তার বাবার সামনে কথা বলে। তার বাবা অনেক রেগেছিল, তাই তার গায়েও হাত তোলে। তার কিছুদিন পরে জাঙ্কুকের বাবা তাকে এতিমখানায় রেখে আসে। আর তার মা এটা জানতে পেরে তার কাছে নিয়ে চলে আসে। তার মা আস্তে আস্তে তাকে বড় করে। জাঙ্কুকের বাবা যখন জাঙ্কুকের জন্য টাকা পাঠাতো, তখন তার মা ওটা নিত না। জাঙ্কুকের বুদ্ধি হওয়ার পর থেকে সেও নিত না। জাঙ্কুক তার বাবা মায়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি। তার বাবা অনেক চেষ্টা করেও তাকে আর দেখতে পারেনি। জাঙ্কুকের মা নিজের একটা ফ্ল্যাটে থাকে, কারণ জাঙ্কুকের নানি জাঙ্কুকের মাকে তার বাড়িতে আসতে না করেছে জাঙ্কুকের জন্য। ছোটবেলায় ঘটে যাওয়া এসব ঘটনার জন্য সে মেয়ে, বিয়ে, ভালোবাসা এগুলো কোনোটাই বিশ্বাস করে না। আর এজন্যই সে বিয়ে করতে রাজি হচ্ছে না। আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি গল্পটা ভালো লাগে তাহলে আমি নেক্সট পার্ট দেওয়ার চেষ্টা করব। নেক্সট পার্টটা দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফিজ।